সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। অক্ষয় প্রতুল অকপট, এপি অকপট। কালী পুজো, দেওয়ালির উৎসব, দীপাবলির উৎসব, সেই কালী পুজোর সবচেয়ে বেশি আনন্দ চাকদহতে তৈরি থাকে পাবনা কলোনিতে। আর কোথায় আপনি পাবনা কলোনিতে কোথায় কোথায় সুন্দর পুজো মণ্ডপ এবং এখানে তো প্রতিযোগিতা হয়, সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি পাবনা কলোনি নিউ বিজয়ী সঙ্গে, যারা প্রতি বছর একটা নতুন নতুন চমক দিতে থাকে। এবারের কি চমক আপনাদেরকে আমাদের এই নিউজ চ্যানেলে এপি অকপট নিউজে দেখাবো, কিন্তু আমরা শুনে নেব পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। নিউ বিজয়ী সঙ্গের যারা দিনের পর দিন নতুন নতুন প্রতি বছর চমক দিয়ে থাকেন, সেই উদ্যোক্তাদের কাছ থেকে শুনে নেব এবছরের বিশেষ আকর্ষণ বা থিম কী আছে। আমাদের এবারের আকর্ষণ উপকে মোদের মানা। উপকে মোদের মানা। উপকে মোদের মানা আমাদের প্রত্যেক বছরই আমরা আমাদের এই ক্লাব পাবনা কলোনি নিউ বিজয়ী সংঘ প্রত্যেক বছরই আমরা নতুনত্ব কিছু দেখাই। তার জন্য আমরা চাকদার সমাজের কাছে বা এই পরিধি এলাকায় সবার কাছে জ্ঞানী গুণীজনের কাছে আমরা থিমের উপর বিশেষ বিশেষ প্রাইজ পেয়ে থাকি বিভিন্ন জায়গায়। বিগত কয়েক বছর ধরে আমরা আর কি ফার্স্ট প্রাইজই পেয়ে আসি। এবছর আমাদের উচ্চমতের মানে আমাদের চিন্তা আছে যে আমাদের যে প্রকৃতির ভারসাম্যতা যে হারিয়ে যাচ্ছে, সেই প্রকৃতির ভারসাম্যতাকে বজায় রাখার জন্য যে আমাদের উদ্যোগ নেওয়া উচিত, তার জন্যই আমাদের এই প্রতিফলন। আমাদের যে পাখির ডাকে আমাদের আগে ঘুম ভাঙত, যেমন আমরা ছড়ায় পড়েছি পাখি সব করে রাতি পোহাইল, সেই রকমই সেই আর শোনা যায় না। শোনা যায় বিশিষ্ট ছন্দতে কম, অল্প একদম পরিধির মধ্যে দেখা যায় দু চারটে আনাচে কানাচে পাখির ডাক। পাখি আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এবং এটা হতে হতে আমাদের কিন্তু খুব প্রত্যেকটা প্রাণীকেই আমাদের প্রকৃতির ভারসাম্যের জন্য প্রয়োজন। মানে খুবই অ্যাওয়ারনেস এবং সচেতনতামূলক একটা চিন্তা ভাবনা। একদমই চাই। এটা আমাদের প্রত্যেক বছরই কোনো না কোনো দিন যেটা থাকে, তারপরেই আমরা এটা করি। এইবার আজকে যেমন আমাদের পাখিটাকে ঘুম ভাঙতে, এখন আর সেই পাখির রং দেখা যায় না। আগে আমাদের বাবুই পাখি বাসা বাঁধত, তাল গাছে আমরা দেখতাম বাবুই পাখি বাসা করছে। এখন আমার মনে হয় না মাইকে চলে যাব, সেই তাল গাছও নেই বা সেই বাসাও নেই। কি একটা শিল্পী বলা হতো, শিল্পী পাখি, কিন্তু সেটা নেই। সমস্ত রকম যে কোনো পাখিই বলি না কেন আমাদের প্রকৃতির থেকে হারিয়ে যায়। মানে আপনারা চাইছেন সমাজকে একটা সচেতনতার বার্তা দিতে, যাতে প্রকৃতি যেন তার নিজস্ব ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে যে প্রাকৃতিক বিষয়গুলো থাকা দরকার সেটাকে সামনে আনতে। একদমই তাই। প্রকৃতিকে যাতে আমরা কোনো প্রাণীকেই যেন আমরা বিনাশ করে না দিই। একদম চিরতরে বিনাশ করে দিতে গেলে কিন্তু আমরাই একসময় হারিয়ে যাব। প্রত্যেকটা প্রাণীকে আজকে যদি আমরা গাছ কেটে কেটে ফেলে দিই, আমাদের অক্সিজেন অভাব হবে। আমরা যদি চিন্তা করি আমরা হোল লাইফে আমরা যদি কোনো রোগগ্রস্ত না হই, কী পরিমাণ অক্সিজেন আমাদের দরকার, এটা যদি আমাদের কিনে নিতে হতো তাহলে আমরা কেউই পারতাম না। কোনো মানুষের পক্ষেই এটা সম্ভব হতো না। সূর্যের আলো থেকে একই জিনিস চাই, এই আলো আসি জন্যে কিন্তু খাদ্য খাবার সমস্ত আছে। কিন্তু সেই অবস্ট্রাকশন যদি আমাদের প্রতিদিনের যদি এটা এসে যায়, তাহলে আমাদের পক্ষে, প্রতিটা সমাজের পক্ষে এটা খুব খারাপ জিনিস যাবে। সারা চাকদহ এবং আশপাশের মানুষ পাবনা কলোনিতে কালী পুজোর উৎসবে আনন্দ করতে আসে, দীপাবলি উৎসবে। তাদের ক্ষেত্রে আপনাদের মেসেজ কি বা তাদেরকে আপনাদের আহ্বান? আপনারা আসুন, আমাদের থিম দেখুন এবং উপলব্ধি করুন যে আমাদের প্রত্যেকটা সমাজের কাছে আবেদন এই নাগরিক হিসাবে যে আমাদের কি করণীয়। আমরা যদি যেভাবে পাই না কেন, আমরা এই যে সমাজকে সচেতন করার জন্যে তার প্রচেষ্টা প্রতিটা মানুষকে উদ্যোগ নিতে হবে। আপনার নাম? আমার নাম প্রদীপ্ত অধিকারী, পাবনা কলোনি নিউ বিজয়ী। পাবনা কলোনি নিউ বিজয়ী সংঘের এবছরের যে ভাবনা, সমাজ সচেতন, পাখি প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে, একটা অসাধারণ মেসেজ সমাজের কাছে তুলে ধরছেন। আমরা দেখাচ্ছি, দেখুন প্রচুর হাড়ি দিয়ে, এই আগেকার দিনে পাখির বাসা যেমন হতো, প্রদীপ্তবাবু বললেন, আমরা সেটাই দেখাবো। যদি আপনি কালী পুজোতে পাবনা কলোনিতে আসেন এবং অবশ্যই আসবেন পাবনা কলোনি নিউ বিজয়ী সঙ্গে এই প্রকৃতির ভারসাম্য রক্ষার যে নতুন মেসেজ তুলে ধরছে, দেখুন, দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে।
নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে, অক্ষয় প্রতুল অকপট, এপি অকপট। কালী পুজো মহা ধামাকা, দেওয়ালির উৎসব। আর কালী পুজো মানেই পাবনা কলোনি। কালী পুজোর নতুন নতুন প্রতি বছরের আকর্ষণ থাকে পাবনা কলোনিতে। আজকে আমরা উপস্থিত হয়েছি পাবনা কলোনির শক্তির সঙ্গে। ৫৭তম বর্ষে পাবনা কলোনির শক্তির সঙ্গে এবারের কি বিশেষ আকর্ষণ শুনে নেব উদ্যোক্তাদের মুখ থেকে। আমি কথা বলবো অন্যতম উদ্যোক্তা বীরেশ সাহার সাথে। আপনাদের চামচের তৈরি প্যান্ডেল সম্পূর্ণ চামচ দিয়ে 4 থেকে 5 লক্ষ চামচ দেওয়া আছে। 4 থেকে 5 লক্ষ চামচ আছে। এই চামচের প্রতিযোগিতা আমরা প্রতিযোগিতামূলক প্যান্ডেল করছি। আরও প্যান্ডেল আছে আমাদের এলাকায়, তাদের সাথে আমরা কম্পিটিশনে, মানে পাবনা কলোনিতে অন্য যে বড় বড় পুজোগুলো আছে তার সাথে আপনারা প্রতিদ্বন্দ্বিতায় আছেন। আর দ্বিতীয় হলো প্যান্ডেলটা সম্পূর্ণ আলাদা করে হচ্ছে, এটা জনগণ বিচার করবে কোন দিকে আছে, প্যান্ডেলটা কীভাবে আছে। থিম করছি আমরা, থিমও আছি এবং প্যান্ডেলও আছে, দুটো দিয়ে কাজ করছি এবং আলোকসজ্জাও আপনাদের আলোকসজ্জা করছি, আমরা করেছি যদি পেয়েছি আমাদের। আপনাদের এই পুরোপুরি বড় পুজো করতে যে খরচ হয় সেটা কিভাবে আছে? সেটা আমরা সম্পূর্ণ সদস্য প্লাস এলাকার জনগণের সাথে অধিবাসী নিয়ে আমরা পুজোটা করছি। কোনো এখানে কোনো অনুদান নেই বা অন্য কোনো জুলুমবাজি নেই, কিচ্ছু নেই। আমাদের একদম স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ সাহায্য করছে। এত পুরো পুজো করতে যথেষ্ট পরিশ্রম করতে এবং অর্থের আজকালকার দিনে ভীষণ প্রয়োজন। এই অর্থ সংগ্রহটি যেমন আপনারা করছেন, এই যে 4 থেকে 5 লক্ষ, আর একটা বলছিলেন তখন একটু আগে যে আপনাদের মায়ের প্রতিমার একটা বিশেষ আকর্ষণ আছে, যদি বলেন। আমাদের এবছরের মায়ের প্রতিমা চলে এসছে, 12 মাস আমাদের মন্দিরে, হ্যাঁ, এটা প্রতিষ্ঠিত মন্দির আছে, মন্দিরে সেই প্রতিমাটা চলে এসছে। এবং আমাদের কালকে আমাদের মণ্ডপে পুজোর মেন আকর্ষণ আমরা ইনভাইট করবো পুজো আসার জন্য। এবং আমাদের একটা প্রতিমা সবার সামনে এবার আমরা প্রেজেন্টেশন করবো, সেটা প্রিপারেশন চলছে। কালকে আমাদের প্রতিমা রাখতে আসবে এবং পুজোর দিন সবাই আসলে আমাদের দর্শকদেরকে আবেদন জানান। বহু দর্শক পাবনা কলোনি ঘুরতে আসে, আপনাদের পুজো কখনো কখনো ছোট হয়, দেখতে আসতে চায় না। অ্যাকচুয়ালি দর্শকদের এটাই বলা যে কখনো কখনো কোনো পরিস্থিতির সাথে আমরা হয়তো ছোট পুজো করেছি, কিন্তু এবছর আমাদের অনেক দিক থেকেই আমরা সব দিক থেকে এগিয়ে যাব আশা করি। এবং সবার সাথে কম্পিটিশনে আমরা একটা হেলদি কম্পিটিশনে আমরা মাত্র 19 পয়সা, 49 টাকা 49 পয়সা। আপনারা যারা ভাববেন যে কালী পুজো ঘুরবো, আনন্দ করব, তাহলে যদি চোখকে সার্থক করতে চান অবশ্যই আসবেন পাবনা কলোনি, চাকদহ পাবনা কলোনি শক্তি সঙ্গের কালী পুজো মণ্ডপ। বিশেষ আকর্ষণ 4 থেকে 5 লক্ষ চামচ দিয়ে নির্মিত হচ্ছে এই পুজো মণ্ডপ, আলোকসজ্জা এবং আকর্ষণীয় কালী প্রতিমা, যেটা উদ্যোক্তাদের পক্ষ থেকে এখনই আপনাদের সামনে বলছে না, আপনি না আসলে মিস করবেন। অবশ্যই আসুন, দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট। আপনি এই পুজোর এই যে চামচের পুজোর যে প্যান্ডেল হচ্ছে শক্তির সঙ্গে, সেই প্যান্ডেলটা আপনারা তৈরি করছেন। কত চামচ লাগছে? 4 থেকে 5 লক্ষ। হ্যাঁ, তা তো লাগছে। কতদিন লাগছে পুজো প্যান্ডেল করতে? এটা দুর্গাপূজার প্যান্ডেল, তো দুর্গাপূজা করতে 2.5 মাস লাগছে। আর এখানে কদিন লাগছে? এখানে তো মানে রেডি করাটাই নেই, এখানে রেডি করা ছিল 12 তারিখ। আপনার নাম? আনন্দ রাজবংশী। আপনি এই প্যান্ডেল, আপনাদের যে ডেকোরেটর প্যান্ডেলটা করছেন তাদের নাম? তার নাম ঝংকার ডেকোরেটর। ঝংকার ডেকোরেটর। আপনারাই পুজো প্যান্ডেলটা তৈরি করছেন। এটা সবটাই চামচ এবং চামচের কাজ থাকছে সব। দেখাচ্ছি শক্তি সঙ্গের যে পুজো মণ্ডপ তৈরি করছেন যারা, সেই ডেকোরেটরের যারা দায়িত্বে আছেন তারা বললেন যে 4 থেকে 5 লক্ষ চামচ দিয়ে এই পুজো প্যান্ডেলটা তৈরি করছেন। শাড়ির সম্ভার, অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম, রেল কেবিনের পাশে। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন। এই অংশের সৌজন্যে কাকলি জুয়েলার্স, হলমার্ক গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, থানার মোড়, চাকদহ, নদিয়া। সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল, পালেশ্বরী সুপার মার্কেট, পালপাড়া।